হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 2 এর দ্বিতীয় শ্রেণীর দ্বাদশ পাঠটা আমরা আগের দিন দেখেছিলাম। দ্বাদশ পাঠের অসংখ্য কোশ্চেন এখান থেকে কি কি ধরনের কোশ্চেন কখন কখন এসছে সেই কোশ্চেনগুলো আমরা এখানে দেখব। তাহলে কি হবে, আমাদের এই দ্বাদশ পাঠটা কমপ্লিট হবে। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। যারা ভাবছো আমার সঙ্গে লাইভ ক্লাস করবে তারা অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। তো চলো আমরা দেখি আজকে কি রকম কোশ্চেন আছে। সঙ্গে কে কে আছে দেখে নেব। এখন অবধি কেউ আসেনি, সঙ্গে আমরা দেখে নিচ্ছি কে কে আসছে। তো কোশ্চেনটা দেখো, প্রথম দু লাইনের মধ্যে কোশ্চেন যেটা আছে ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, বিশ্বম্বর বাবু কিসে চড়ে কোথায় চলেছেন? প্রথম প্রশ্ন হচ্ছে বিশ্বম্বর বাবু কিসে চড়ে কোথায় চলেছেন? কিসে চড়ে কোথায় চলেছেন? তাহলে উত্তরটা কি হবে? কে আছে আমার সঙ্গে দেখে নেবো, তাকেই জিজ্ঞেস করবো আমরা ডাইরেক্ট কোশ্চেন। হ্যাঁ, সপ্তর্ষি শুনতে পাচ্ছ আমার কথা? সপ্তর্ষি, হ্যাঁ স্যার। বিশ্বম্বর বাবু কিসে চড়ে কোথায় চলেছেন? বিশ্বম্বর বাবু পালকি চলেছেন সপ্তগ্রামে। আচ্ছা, বিশ্বম্বর বাবু পেশায় কি বলতো? বিশ্বম্বর বাবু কি করেন? ডাক্তারের কাজ। হ্যাঁ, বাহ, খুব ভালো। কোন জঙ্গলে কাকে ভাল্লুকে ধরেছিল? কুম্ভীরার জঙ্গলে শম্ভুকে ভাল্লুকে ধরেছিল। বাহ, খুব ভালো। তাহলে কোন জঙ্গলে কাকে ভাল্লুকে ধরেছিল? তারপরে কোশ্চেন 3 নম্বর কোশ্চেন দেখো, কার হাতে লাঠি খেয়ে কার মেরুদণ্ড ভেঙেছিল? শম্ভুর হাতের লাঠি খেয়ে ভাল্লুকের মেরুদণ্ড গেল ভেঙে। বাহ। আচ্ছা, তারপরে কোশ্চেন হচ্ছে, তার ছোট ছেলের কি অসুখ? তার ছোট ছেলে অম্লশূল হয়েছিল। কার ছোট ছেলে বলো তো? স্টিমার ঘাটের স্টেশন মাস্টার মধু বিশ্বাস। গুড বয়, ভেরি গুড বয়। কটার সময় পালকি কোথায় এলো? বলো, একটাই তো টাইম দেওয়া আছে। সন্ধ্যার সময় পালকি। টাইম দেওয়া ছিল দুটো, কটার সময় দেখি। তারপরে এখানে মধ্যাহ্ন, পর্দা ছোট। আচ্ছা, 3টের সময় কোথায় এলো? পশ্চিম মাঠ যেখানে পালকি, তখন সন্ধ্যা। আচ্ছা, সন্ধ্যার সময় বিষ্ণুপুরের পশ্চিম ধারের মাঠে, প্রকাণ্ড মাঠে এসে হাজির হলো। সন্ধ্যের সময় আছে, হ্যাঁ, কটার সময় নেই, ওই সন্ধ্যের সময়টাই আছে। তারপরে বলো তো, খাল পেরিয়ে 2 কোষ পথ পেরোতে কি ঘটলো? পালকির ডান্ডাটা মরমর করে ভেঙে গেল। পালকির ডান্ডাটা মরমর। স্থূল মানে কি? স্থূল
স্থূল মানে মোটা। তুমি মোটা না পাতলা? আমি পাতলা। পাতলা খাও না বেশি কিছু? বেশি খাই না। বেহারাদের সর্দার কে? বুদ্ধু। হ্যাঁ, বুদ্ধু। এসে কি বললো? ওই যে কারা আসছে, ওই যে কারা আসছে, নির্ঘাত ডাকাত। নির্ঘাত ডাকাত। হুম। আচ্ছা বলো তো, নোঙর মানে কি? নোঙর মানে হচ্ছে নৌকা থামানোর একটা বিশেষ কথা যন্ত্র। এই রকম হয়, এই রকম টাইপের হয়। দেখেছো ছবিতে, এখানে একটা দড়ি বলে। হুম। লোহার তৈরি ওটা। অনেক ভারী থাকে, জলে ফেললে এখানে কাদাতে কাদাতে গেঁথে যায়। হুম। আচ্ছা, তারপরে বলো তো, কারা পাঁচজন? ডাকাতেরা 5 জন। হুম। আচ্ছা, ডাকাতেরা হাসতে হাসতে এগিয়ে এলো কেন? অত হাস্য করে এগিয়ে এলো। বিশ্বম্বর বাবু কোন পাড়ায় থাকেন? বিশ্বম্ভর বাবু গুপ্তিপাড়ায়। ডাকাতেরা অট্টহাসি করে হাসতে হাসতে এগিয়ে এলো কেন? না, এরা মাত্র দুজন, এক হচ্ছে ডাক্তার বাবু আর একটা শম্ভু, দুজনকে দেখে হাসতে হাসতে এগিয়ে এলো করে। শম্ভু তখন কি করলো? পালকি ভাঙা ডান্ডা নিয়ে ওদের পিছনে তাড়া করলো। হুম, ছুঁড়ে মারলো, তাড়া করলো না, এইভাবে এই এক করে ছুঁড়ে দিল। এক ঘায়ে কতজন আহত হলো? 3 জন। বিষ্ণুপুরের মাঠ থেকে সপ্তগ্রাম কত দূর? সাতক্রোশ। 7 ক্রোশ। তাহলে ডাকাতরা কতজন ছিল? 5 জন, তাই তো? আচ্ছা, কে 3 জনের শুশ্রূষা করলো? এই 3 জন কারা? বিশ্বম্বর বাবু ডাকাতেদের শুশ্রূষা করলেন। ডাকাতেরা ওদিকে মারতে এসেছিল, আর বিশ্বম্বর বাবু ডাকাতেরই চিকিৎসা করে দিল, না? হ্যাঁ। তুমি যদি বিশ্বম্বর বাবু হতে কি করতে? বেটারা মারতে এসেছিস আর মারবি, তোরা মর, তাই করতে? নাকি ওষুধ দিতে? কি করতে বলো? স্যার প্রথমে তাড়া করতাম, তারপর ওষুধ দিতাম। ও বাবা, তোমার রকম নাই, তুমিও চাইছো বিশ্বম্বর বাবুর মতো তুমিও ভালো লোক? ভালো লোকের কপাল খারাপ হয়, জানো? কেন স্যার? ভালো লোকের কপাল খারাপ হয়, সব জায়গাতেই বিপদে পড়ে। ঠিকই আছে, ভালো হওয়া ভালো, ভালো হলে ভাগ্যবান হয়, ভাগ্যবান হলে তার বোঝাটা ভগবান বয়। বাক্সটা কোথায় বাঁধা ছিল? পালকির ওপরে। এই কোশ্চেনটা আবার এরকম আসতে পারে, পাকালকির ওপরে দড়ি দিয়ে কি বাঁধা ছিল? বলো। পালকির উপরে বাঁধা ছিল বাক্সটা, ওষুধের বাক্সটা। আর ওষুধের বাক্সটা পড়ে গেল, ভেঙে গিয়ে যখন পড়লো তখন কোন শিশিটা ভেঙে গেল? কাস্টার অয়েলের শিশিটা ভেঙে গেল। কাস্টার্ড অয়েল। সকালবেলায় প্রথমে কে এলো?
প্রথমে এলো কু। বল্লু এলো, তারপর পল্লু এলো, বক্সির হাত ধরে বিষ্ণু এলো। ভয়ে ভয়ে পালিয়েছিল সব লুকোতে। জলের কুমির কি ধরেছিল? দাঁড়ায় ছাগলকে। ছাগল না গরুর বাচ্চাকে? ছাগল নয়, মানে গরুর বাচ্চাকে। বাছুর বলে। বাছুর। বাছুর, বাচ্চা গরুকে বলা হয় বাছুর, ইংরেজিতে বলে কাপ। হুম। বেহারাদের সর্দারের নাম আমি একবার জিজ্ঞেস করলাম না। হ্যাঁ। এ হারমোনিয়াম নেড়ে আচ্ছা, এটা তো পরের কোশ্চেনটা। ঠিক আছে। মুটেরা মুটেরা দলে দলে ছুটে এলো কেন? ও না, এটা তো কোশ্চেনটা হচ্ছে এটার, মানে দাদু সর্দারের পরের টুকটার। আচ্ছা, আর দেখি এখানে আর কি আসতে পারে কোশ্চেন। আর এটা কি হবে বলো তো? এটা এসছে কোশ্চেনটা, লয়সি লয়াকার ঠয়কার ঠ ঠয়কার ঠয়কার লীলা ঠে ঠে। লীলা ঠেলা ঠেলি। গুড। এটা কি বলো তো? ব বা নসা নস। বাঁশ বনে, বাঁশ বন। কাকি ব ব। কাকি ব ব। এটা তুমি রোজ শোনো এই কথাটা। বকাবকি। হ্যাঁ, শোনো বকাবকি, শোনো রোজ? না স্যার, রোজ শুনি না, মাঝে মাঝে শোনো। একদিন একদিন। র র ম ম। র র ম ম। মর্মর। মমটিটি। টিম টিম। টিম টিম, বাহ, খুব ভালো। মম শশা। কি? মস মস। মস মস মস। ঠিক। যুদ্ধ দিয়ে একটা কথা বলো তো। যুদ্ধ দিয়ে, যে যুদ্ধ করে তাকে বলে যোদ্ধা। যুদ্ধ করা ভালো নয়। যুদ্ধ করা ভালো নয়। আচ্ছা, সাজিয়ে লেখো তো, এইখানেই হবে কাটাতে রাত্রি। এইখানে রাত্রি কাটাতে হবে। গুড বয়, ভেরি গুড। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। খুব ভালো উত্তর দিচ্ছ তুমি। হ্যাঁ, ঠিক আছে। ওম শান্তি, গুড নাইট। ওম শান্তি, ওম শান্তি। তোমার কোন বইটা পড়তে ভালো লাগছে? সিবিএসইর ম্যাথ করছো? ম্যাথ? হ্যাঁ তুমি যে স্যার, হিন্দি করতে পারছে। হিন্দি পাচ্ছ না? না স্যার, হিন্দি করতে ভালো লাগছে। বাহ, হিন্দিটা তো নতুন সাবজেক্ট হয়েছে, আমাদের এখানে তো ছিল না। বাহ। তুমি এক কাজ করবে, যদি ম্যাথগুলো না পারো আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবে, আমি তাহলে পরের দিন পড়িয়ে দেবো। হ্যাঁ, হুম যে ম্যাথটা পারবে না সেই ম্যাথটা ছবি তুলে আমাকে পাঠিয়ে দিবে, আমি ওটা বুঝিয়ে দেবো। ঠিক আছে? হুম। ঠিক আছে। ওম শান্তি, গুড হ্যাঁ, নাইট। ওম শান্তি, গুড নাইট। ঠিক আছে। শ্রীকান্ত বলো, এত দেরি কেন তোমার? এত দেরি কেন? আজ দেরি হয়ে গেল, আজ দেরি হয়ে গেল। আচ্ছা, তুমি প্রশ্ন করি কয়েকটা। প্রশ্ন করব? হ্যাঁ স্যার, বলো।
আজ কত পাতা অব্দি হলো? আজকে কোশ্চেন হচ্ছে দ্বাদশ অধ্যায়ের কোশ্চেন হচ্ছে। তুমি এটা একটু পড়ো তো, স্টিমার আসিছে ঘাটে। স্টিমার আসছে ঘাটে, পরে আসতে বেলা, পুজোর ছুটির দল, লোকজন মেলা এর দুল এক সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ? স্টিমার আসিছে ঘাটে মানে স্টিমার মানে কি গো? একটা নৌকায় ভেসেল বা বড় নৌকা। স্টিমার মানে হচ্ছে বড় নৌকা। স্টিমার মানে কি? বড় নৌকা। স্টিমার মানে হচ্ছে বড় নৌকা। হ্যাঁ, তাহলে স্টিমারটা কোথায় আসছে? স্টিমারটা ঘাটে আসছে। কোন ঘাটে আসছে? নদীর ঘাটে। নদীর ঘাটে। আর তখন সূর্যটা ডুববো ডুববো অবস্থা, তখন সূর্যটা ডুববো ডুববো, পড়ে আসে বেলা, পুজোর ছুটির দল, লোকজন মেলা। এবার এই স্টিমারে কারা কারা আসছে? পুজোর লোকজন আসছে, যারা বিদেশ গেছিল, বাইরে কাজ করতে গেছিল, তারা এই স্টিমারে করে নিজেদের গ্রামে আসছে, বাড়িতে ফিরে আসছে। তাহলে স্টিমার আসিছে ঘাটে, পড়ে আসে বেলা, পুজোর ছুটির দল, লোকজন মেলা। অনেক লোকজন বাড়ি ফিরে আসছে। তারপরে পড়ো, এলো দূর দেশ হতে, বলো। এলো এলো দূর দেশে হতে, বছরের পর ফিরে আসে যে যা আপনার ঘরে। আপন না জাহাজে ছাদে বীর নানা লোকে নানা কাজে। দুটো লাইনের মানেটা বোঝো। এলো দূর দেশ হতে, অনেক দূর থেকে তারা এলো। বছরের শেষে মানে বছর শেষ, 1 বছর পর এলো, তারা নিজেদের আপনার ঘরে ফিরে এলো। তাহলে কতদিন পর তারা ফিরে এলো? 12 মাস বা 1 বছর থেকে, 1 বছর ধরে দূরে ছিল, আজকে বাড়ি আসছে, স্টিমারে করে আসছে। জাহাজের ছাদে ভিড়, নানা লোকে নানা মাদুর কম্বলে লেপ পেতেছে বিছানা। এবার কি করছে? অনেকক্ষণ ধরে তো অনেক দাড়ি মাঝে হেলাম এলাম মাথা বাজাইছে হারমোনিয়াম। বোঝা আছে কত শত বাক্স, কত হলু 3 বেদ ঠিক আছে, থামো, তুমি থামো। এবার দেখো কি হয়েছে, জায়গা তো নেই, তাহলে কি করেছে সবাই? জাহাজের ছাদে, এই যে ছাদ, এই জাহাজের ওপরে সবাই কি করেছে? কম্বল মাদুর পেতে সব বিছানা পেতে দিয়েছে। অনেকক্ষণ ধরে জাহাজে যেতে হবে তো, এর উপরে কম্বল মাদুর পেতেছে। এরই মধ্যে হরে রাম কি করছে? গান ইয়া ইয়া করে গান ধরেছে, হারমোনিয়াম নিয়ে গান ধরতে শুরু করেছে। তাহলে কি বলেছে? জাহাজের ছাদে ভিড়, নানা লোকে নানা মাদুর কম্বল লেপে পেতেছে বিছানা। ঠেসাঠেসি করে তারই মাঝে হরে রাম মাথা নেড়ে বাজাইছেন হারমোনিয়াম। বোঝা আছে কত শত বাক্স, কত রূপ, 3 বেদ চামড়ার পুটুলি স্তূপ। এখানে সব বাক্স রাখা আছে, 3 বেদ চামড়া, সব ব্যাগ পুটুলি রাখা আছে। তারপরে দেখো, থলি ঝুলি ক্যাম্বিসের, ডালা ঝুড়ি ধামা, সবজিতে ভরা, গায়ে রেশমের জামা। এবার অনেকদিন পর বাইরে থেকে আসছে, সব ব্যাগে ব্যাগে করে সবার জন্য সব জিনিসপত্রগুলো নিয়ে আসছে। থলিতে ক্যাম্বিসের থলিতে একটা বিশেষ প্রকারের থালা, ঝুড়ি, ধামা, সবগুলোকে সবজি নিয়ে আসছে বাড়িতে অনেকদিন পর আসছে, ভালো মন্দগুলো নিয়ে আসছে। আর গায়ে চকচকে রেশমের জামা পরে আছে, কোমরে চাদর বাঁধা, চণ্ডী অবিনাশ, মাজায় একটা দড়ি চাদর বেঁধে রেখেছে। চণ্ডী অবিনাশ কলকাতা হতে আসে বঙ্কু শ্যাম দাস। তাই কলকাতা হতে কে আসে? বঙ্কু শ্যাম দাস। অম্বিকা অক্ষয় নতুন চীনের জুতা পরে মসমস, মানে গুঁতো মারছে, চলছে। হাতে ব্যথা কই, ভুলভাল করবে না, হাতে ব্যথা ঘড়ি না বাঁধা ঘড়ি, সব ভুল করবে না। ভিড় ঠেলে আগে চলে হাতে বাঁধা ঘড়ি,
চোখেতে চশমা কারো, সরু এক ছড়ি। তাহলে কি করছে এবার, কেমন করে আসছে, সব তাড়াতাড়ি এই যাই আমি আগে যাই করে সব ছুটোছুটি লাগিয়েছে। আগে চলে, কে চলে? চীনের জুতো পরে মস্ত মস্ত করছে অম্বিকা অক্ষয়, হাতে বাঁধা ঘড়ি, চোখেতে চশমা সরু করে একদম, হাতে একটা ছোট্ট লাঠি। সবেগে দুলাই ঘন ঘন ডাক ছাড়ে। এবার প প করে স্টিমারের ডাক ছাড়ছে, স্টিমারের বাঁশি কে পড়ে কাহার ঘাড়ে, সবাই সবারে আগে যেতে চাই চলে, ঠেলাঠেলি বকাবকি শিশু মার কোলে। তাহলে এবার কি সবাই সবাইকে আগে ঠেলে যেতে চাইছে, আর মা শিশুকে মা কোলে নিয়ে বসে আছে। চিৎকার স্বরে কাঁদে, এবার বাচ্চাটা কাঁদছে ছেলের কোলে, গড় 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 করে। নোঙর ডুবিল জলে, মানে এবার থামবে। শিকলের জোরে জাহাজ পড়িল বাধা, এবার নোঙর পড়ে গেল, জাহাজ বাঁধা পড়ে গেল। সিঁড়ি গেল নেমে, ইঞ্জিনের ধকধকি সব গেল থেমে, ইঞ্জিনটা থেমে গেল। কুলি কুলি ডাক পড়ে, ডাঙা হতে মুঠে, দুধদার করে এলো দলে দলে ছুটে। এবার সবাই বোঝাগুলো নিয়ে যাওয়ার জন্য মুঠে কুলি সব চলে এলো। যারা বোঝা বয়ে নিয়ে যায় তাদেরকে মুঠি বলে, কুলি বলে। তীরে বাজাইয়া হাঁড়ি গাইছেন ভজন, ডাকডুম 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 করে হাঁড়ি বাজিয়ে ভজন গাইছেন অন্ধ বেনি। কে গাইছেন? অন্ধ বেনি ভজন গাইছেন। যাত্রীদের আত্মীয় স্বজন অপেক্ষা করিয়া আছে, নাম ধরে ডাকে, খুঁজে খুঁজে বের করে যে চাই যাহাকে। তাহলে এই অমুক এই শ্রীকান্ত করে ডাকছে, ডেকে সবাই সবারই নিজের নিজের আত্মীয় স্বজনগুলোকে ডেকে নিচ্ছে। চলিল গরুর গাড়ি, চলে পালকি দুলি, স্যাকরারা গাড়ি ঘোড়া উড়াইল ধুলি। স্যাকরা গাড়ির ঘোড়া উড়াইল ধুলি। তাহলে কি করলো? স্যাকরা গাড়িতে ঘোড়া ধুলি উড়াতে লাগলো, চলতে শুরু করলো, আর ধুলো উঠতে লাগবে। সূর্য গেল অস্তাচলে, আধার ঘনালো, হেতা হোতা কেরোসিন লল্টনের আলো। ধুলিতে যায়, তার পিছে পিছে মাথায় বোঝাই নিয়ে মুঠে চলিছে। শূন্য হয়ে গেল তীর, আস্তে আস্তে সবাই নিজের নিজের ঘরে চলে গেল, আস্তে আস্তে অন্ধকার হয়ে গেল, আর ফাঁকা হয়ে গেল সেই নদীর ঘাটটা। মুঠেরাও নিজে নিজে বোঝা নিয়ে চলে গেল, শূন্য হয়ে গেল তীর। আকাশের কোণে পঞ্চমীর চাঁদ ওঠে দূরে বাঁশ বনে। আস্তে আস্তে দেখা যাচ্ছে ছোট্ট একটা পঞ্চমীর চাঁদ। আর পঞ্চমীর পরের দিন কি? পঞ্চমীর পরের দিন কি হয়? ষষ্ঠী হয়। ষষ্ঠী, পঞ্চমী ষষ্ঠী। ষষ্ঠী পুজো থেকে আমাদের দুর্গা পুজো শুরু হয়ে যায়। পঞ্চমীর দিন চাঁদ উঠেছে দূরে বাঁশ বনে, শেয়াল উঠিল ডেকে। দূরে যে বাঁশ বনটা আছে ওখানে শেয়ালটা হুক্কা হুয়া করে ডেকে এলো। মুদির দোকানে টিম টিম করে জ্বলে একখানে দ্বীপ, জ্বলে একখানে ছোট্ট একটা প্রদীপ জ্বলছে গ্রামে। শহরের আলোর মতো অত আলো নেই, গ্রামে একখানা প্রদীপ জ্বলছে। উদ্ধব মণ্ডল জাতিতে সদ্গপ। আচ্ছা, তাহলে এখানে এই প্রদীপ জ্বলছে পর্যন্ত থাকলো, 47 নম্বর পৃষ্ঠাব্দি হলো। পরের দিন আমরা ত্রয়োদশ পাঠটা পড়বো। হ্যাঁ, তাহলে কি হলো, ঘটনাটা কি হলো? স্টিমার একটা নৌকা এসে ঘাটে ভিড়লো। এই ঘাটে সবাই আছে, যে যার মতো করে বসে আছে, কেউ লেপের ওপরে, কেউ কম্বলের ওপরে, কেউ তোষকের ওপরে বসে আরামসে, কেউ গান করছে, কেউ বসে আছে। ঠাসাঠাসি অবস্থা, রীতিমতো ভিড়। কেন ভিড়? না সবাই বছরের শেষে নিজেদের দেশে আসছে পুজোতে। সেদিন হচ্ছে পঞ্চমী তিথি। সবাই যখন নেমে গেল, পুরো মাঠ পুরো ঘাট সব ফাঁকা হয়ে গেল, আর পঞ্চমীর চাঁদ আকাশে দেখা দিল। তাই তো শ্রীকান্ত? হ্যাঁ, বুঝতে পারলে পড়াটা? প্রশ্ন ধরবো? এক সেকেন্ড দাঁড়াও, কোশ্চেন বার করছি। লীলা ঠেঠে কি হবে? হ্যাঁ, কি বললে? লীলা ঠেঠে। লীলা ঠেঠে? মম শস।
হ্যাঁ, লীলা ঠেঠে এটা হবে ঠেলা ঠেলি, কি হবে? ঠেলাঠেলি। হুম। আর মম শসাটা মস মস। মসি। আর মম টিমটি মম টিটি এটা হবে টিম টিম, কি হবে এটা? টুনটুন। কা কা কাক। কাকি বব, কাকি বব কাকি বাবা। এটা হবে বকা বকি। ওকে। আর একটা ধরি তোমাকে, ব বা নসা, ব বা ন স, কি হবে এটা? এটা হবে বাঁশ বন, কি হবে এটা? কাকবন। ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, ঠিক আছে? ওকে, শুভরাত্রি। শুভরাত্রি। ঐশী বলো, ঐশী, 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 হ্যাঁ স্যার। এত দেরি কেন স্যার, আজ? স্যার ঐশীর আজকে লিঙ্ক আসে, আমি অ্যাপে ঢুকলাম তাই দেখতে পেলাম। তাই তো বললাম, আমি বলছি যে অ্যাপটা যখন টাইম ওদের, হ্যাঁ 8টা থেকে টাইম, তো হ্যাঁ 8টার সময় অ্যাপটা খুলে রাখবেন, স্টার্ট লার্নিং অপশান থাকবে, ওখান থেকে ঢুকে যাবেন। যদি এই অ্যাপের নোটিফিকেশানটা সাউন্ড না আসে, ওখান থেকে ঢুকে থাকবেন, তাহলেই হবে ভালো। অনেক আমি দেখতে গেলাম স্যার কোন এসএমএস করেছে কিনা দেখি, যে যদি হয়তো পড়াতে পারবেন কি পারবেন না, তখন দেখছি যে লাইভ চলছে। হ্যাঁ, আপনি আপনার ওই অ্যাপটা খুলে 8টা থেকে বসিয়ে দিন হ্যাঁ ওকে, হ্যাঁ। বা তারা যদি ঠিক না আছে করি স্যার, ক্লাস, তাহলে তো আগেই বলে দিই, আমি 10-15 মিনিট আগেই বলে দিই। হ্যাঁ, ওই অ্যাপটা ওটাই খুলে আমিও রাখবেন। ভাবছি। আচ্ছা ঐশী, এই পড়াটা হ্যাঁ তাহলে একটু স্যার। কষ্ট করে একটু দেখে নিও রিপিট। আমি কয়েকটা কোশ্চেন করি আগের দিনের পড়া থেকে, আগের দিনের পড়া থেকে কোশ্চেন করব। ঠিক আছে। হ্যাঁ। রাত্রি 10টার সময় পালকি কোথায় এলো? হুম। তিলপনি ঘাটের কাছে। বাক্সটা ছাদ থেকে পড়ে কি ভেঙে গেল? সিস্টার আলের শিশি। ঠিক। আচ্ছা, ঠান্ডাটা কেমন? হালকা। হালকা না অনেক? হ্যাঁ, ফাল্গুন মাস, অনেক অনেক। হ্যাঁ এখনো হালকা না, খুব ঠান্ডা। খুব ঠান্ডা, অনেক ঠান্ডা। কেন বলো তো? 1 সপ্তাহ ধরে বৃষ্টি হয়েছে, অনেক দিন ধরে বৃষ্টি হয়েছে। আমাদের দিকে তো এখন প্রচন্ড গরম, তোমাদের দিকে গরম লাগছে না? হ্যাঁ। ফাল্গুন মাস কোন কাল? উম, কোন ফাল্গুন মাস। হ্যাঁ। ফাল্গুন চৈত্র। হ্যাঁ কোন কাল বলছি? বসন্ত। না, হ্যাঁ বসন্তকাল, ঠিক বলেছো। না বলছি বসন্ত, কিন্তু দেখো বইয়ে কি বলেছে, দেখো গ্রীষ্মকাল বলছে বইয়ে, কিন্তু তখন বলছে গ্রীষ্মকাল না ফাল্গুন মাসটা। হ্যাঁ। না না, এটা অন্য গল্প, অন্য ঘটনা তাকে বলছে। বলছে এটা কি? এটা একটা অন্য ঘটনা বলছে। তার আর উত্থান শক্তি রইল না। আর একবার শম্ভু এটা আর একটা ঘটনা বলছে, গল্প বলছে, তাই না? গ্রীষ্মকালে তখন শম্ভু একটা, ও এটা একটা আর একটা ঘটনা বলছে। ঘটনা। সেই জন্য এটা না। ঠিক আছে, হ্যাঁ। ফাল্গুন চৈত্র হচ্ছে বসন্তকাল। গ্রীষ্মকাল কোন কোন মাসে নিয়ে হয়? গ্রীষ্মকাল বৈশাখ জ্যৈষ্ঠ নিয়ে। স্টিমার ঘাটের স্টেশন মাস্টারের নাম কি? মধু বিশ্বাস। বাহ, খুব ভালো, ভেরি গুড। কোথাকার মাঠটা খুব প্রকাণ্ড?
বিষ্ণুপুরের? পুষ্যঘাটের মাঠ। প্রখণ্ড না? হ্যাঁ। বিষ্ণুপুরের মাঠ প্রখণ্ড। তারপরে দেখো তো এখানে স্টিমার মানে কি বললাম? বড় নৌকো। বড় নৌকো বা স্টিম, বা যেটা ভটভটি বা স্টিমের সাহায্যে চলে বা ইঞ্জিনের সাহায্যে চলে যে নৌকাগুলো, বাট 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 করে ধোঁয়া উড়িয়ে বেরিয়ে চলে যায়। দেখেছো এরকম স্টিমার? না, নদীতে ভটভট ভটভট করে যায়। না, দেখিনি। কোথাও বেড়াতে যাওনি? নদিয়া, নবদ্বীপ, কোথাও? নবদ্বীপ ও মায়াপুর? মায়াপুর গেছিলাম। মায়াপুর গিয়ে নৌকাটা তাই পার বাসে গেছিলাম। নৌকাটা পার হয়েছিল কিসে করে? নদীটা পার হয়েছিল না? হ্যাঁ, ওই বড় ঘাট। হ্যাঁ, আমি জানি না, সব ভুলে হ্যাঁ, গেছি। বাসে গেছিলাম আমরা সব বাসে গেছিলে? গেছিলাম। হ্যাঁ, টুরিস্ট বাসে। আচ্ছা আচ্ছা, তাহলে ঘুরে গেছিল, ঠিক আছে। ওখানে একটা নদী আছে, ওই নদীটা পার করতে স্টিমার লাগে। স্টিমার মানে হচ্ছে একটা নৌকা যাতে ইঞ্জিন থাকবে, ঢাট 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 করে ইঞ্জিন হয়, ধোঁয়া বাড়াবে আর নৌকাটা ছুটবে। আচ্ছা, তোমাকে একটা কোশ্চেন ধরি। ব বাঁত ন স মানে কি? সাজালে কি হবে? বাসবন। বাঁশবন হবে। আচ্ছা, মম শস? মশ মশ। মশ। হ্যাঁ, এই স্টিমারের কবিতাটা একবার ভালো করে রিপিটটা দেখে নেবে। হ্যাঁ, আমি পড়িয়ে দিলাম এক্ষুনি, হ্যাঁ, এটাকে ভালো করে ভিডিওটা একবার দেখে নেবে। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে। স্যার